আল্লাহ পাক যে কোরআনকে হেফাজত করবেন, ছোট্ট একটি ঘটনা তাফসিরে মারিফুল কোরআন থেকে আপনাদের শোনাতে চাই, শুনতে রাজি আছেন? তারপরে মূল আলোচনায় ঢুকে যাব আমরা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে মনোযোগ দেন। এই যে সূরা হিজরের 9 নম্বর আয়াত তেলাওয়াত করেছি, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, নিশ্চয় আল্লাহ কোরআন নাজিল করেছেন আর আল্লাহ হেফাজত করবেন, তার প্রমাণ দেওয়ার জন্য এই আলোচনা, এই ঘটনা। তাফসীরে মারিফুল কোরআনের মধ্যে এসেছে, খলিফা মামুন রশিদের রাজ দরবারে প্রতি বছর শিক্ষা সমাবেশের আয়োজন করা হতো। ওই শিক্ষা সমাবেশে রাষ্ট্রের বিভিন্ন এলাকা থেকে মানুষেরা, যারা পণ্ডিত মানুষ, বিভিন্ন ধর্মের উপরে তারা সেখানে আসতো। এসে যে যার ধর্মের উপরে সুন্দর সুন্দর কথা বলতো, মনোমুগ্ধ করে আলোচনা করতেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, একবার খ্রিস্টান পাদ্রী সুন্দর করে তার ধর্মের উপরে এমন সুন্দর বক্তব্য রেখেছে, খলিফা মামুন রশিদ তিনি অ্যাস্টোনেস্ট হয়ে গিয়েছেন, আশ্চর্যিত হয়ে গিয়েছেন, অবাক হয়ে গিয়েছেন। খলিফা মামুন রশিদ এবার ওই খ্রিস্টান পণ্ডিতকে বলতেছে, ও খ্রিস্টান পণ্ডিত, তুমি যদি ইসলাম কবুল করো, আমরা তোমার সঙ্গে এখন যে আচরণ করতেছি এর চাইতে আরো বহু গুণ ভালো আচরণ করব, তোমাকে আরো সমাদর করব, ভালোবাসবো। খ্রিস্টান বলতেছে, না 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 না, আমি যতদিন বাঁচবো পিতা মাতার ধর্ম, বাপদাদার ধর্ম ছাড়তে পারবো না। ভাইরা আমার, বন্ধুরা আমার, ফিরে গেল ওই বছর। পরবর্তী বছর আবার যখন শিক্ষা সমাবেশের আয়োজন করা হলো, সেই সমাবেশে ওই খ্রিস্টান পণ্ডিত, যে তাওরাতের অনুসারী, জাবুরের অনুসারী, ইনজিলের অনুসারী, ও কিন্তু আর কি করে নাই, আর আগের মতো খ্রিস্টানদের পণ্ডিতদের পোশাক পরে আসে নাই। এবার মুসলমানদের আলেমরা যেই পোশাক পরে, টুপি দাড়ি জুব্বা লাগায়, ওই পোশাক পরে চলে এসেছে এবার শিক্ষা সমাবেশ। সম্মানিত বন্ধুরা আমার, এসে সুন্দরভাবে মুসলমানদের কোরআনুল কারীমের মধ্যে, শরীয়তের মধ্যে সবচেয়ে হার্ড বিষয়, কঠিন বিষয়, জটিল বিষয়, সবচেয়ে কঠিন বিষয় হলো আল ফিকহ, অর্থাৎ শরীয়তের বিভিন্ন মাসলা মাসাইল নিয়ে আলোচনা করলেন, প্রাণবন্ত আলোচনা, জ্ঞানগর্ভ আলোচনা, অনেক সাহিত্যলব্ধ আলোচনা শুনে সবাই আশ্চর্যিত হয়ে গেল, হায় রে, আমাদের মুসলমান ধর্মীয় গুরু যারা আছে, আলেম যারা আছে, তারাও তো এত সুন্দর আলোচনা জানে না, পড়তে পারে না, কিভাবে এই আলোচনা করতে পারলো, কিভাবে সম্ভব? আলোচনা শেষ হয়ে যাওয়ার পর খলিফা মামুন রশিদ এবার ওই খ্রিস্টান পণ্ডিতকে বলতেছে, ও খ্রিস্টান ভাই আমার, গতবার তোমাকে আমরা অফার করলাম, তুমি ইসলাম কবুল করলে আমরা তোমার সঙ্গে আরো সুন্দর আচরণ করব, ভালো ব্যবহার করব, কিন্তু তুমি বললে কি, না না না, বাপদাদার ধর্ম ছাড়া যাবে না, ছাড়তে পারবো না, ছাড়তে পারবো না। কিন্তু দেখা গেল এবার তুমি যখন এসেছো, আবার সেই শিক্ষা সমাবেশে তুমি তোমার ধর্ম নিয়ে আলোচনা করলে না, মুসলমানদের শরিয়াতের ব্যবস্থা, মাসলা মাসাইল নিয়ে কথা বললে, আলোচনা করলে, জ্ঞানগর্ভ আলোচনা করলে। রহস্যটাকে একটু জানতে চাই, রহস্য পিছনে আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, আমার মুরব্বীরা, ও ভারতবর্ষের ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মানুষেরা, একটু মনোযোগী হও। আল্লাহ পাক যে কোরআনকে নিজেই হেফাজত করবেন, তার প্রমাণ এখান থেকেই পাওয়া যায়। এবার ওই খ্রিস্টান পণ্ডিত বলতেছে, ভাই খলিফা মামুন রশিদ, গতবার যখন আপনার অফার পেয়ে বাড়িতে চলে গেলাম, চলে যাওয়ার পর আমি চিন্তা করলাম, আমি তো একজন রাইটার, আমি একজন লেখক মানুষ, ভালো লিখতে পারি, আমি আমার মন মতো কথা, কিছু কথা তাওরাতের মধ্যে ঢুকায় দেব, তাওরাত থেকে কিছু কথা বাতিল করে দিব, নতুন তাওরাত কপি করে, নতুন ইনজিল কপি করে খ্রিস্টান ইহুদিদের উপাসনালয়ে নিয়ে যাব, দেখি তারা কি করে। আমি সেই কথা অনুযায়ী, কাজ অনুযায়ী, আমার চিন্তা চেতনা অনুযায়ী নতুন একটা তাওরাত, নতুন একটা ইনজিল নিয়ে খ্রিস্টানদের গির্জার সামনে যখন হাজির হয়ে গেলাম, সবাই নতুন সংস্কৃত কিতাব পেয়ে মনের আনন্দে সবাই সেটা গ্রহণ করলো, আমার কাছ থেকে চড়াও দামে ক্রয় করলো। আমি মাঝে মাঝে মনে মনে চিন্তা করতে লাগলাম, ব্যবসা তো আমার এখন লাভবান, তাহলে কি করা যায়? এবার মুসলমানদের কোরআনের মধ্যে একটু হাত ঢুকাবো। নাউজুবিল্লাহ কন, আরো জোরে কন না নাউজুবিল্লাহ। তিনি একজন ভালো লেখক ছিলেন, রাইটার ছিলেন, ওই খ্রিস্টান পণ্ডিত। এবার আমাদের যে কোরআন আছে, এই কোরআনের মধ্য থেকে আল্লাহ পাক
যে আয়াতগুলো নাজিল করেছেন ৬৬৬৬ মতান্তরে কম বেশি হতে পারে। এই আয়াতগুলো থেকে কিছু কিছু আয়াত কাটছাট করে বাদ দিয়া নিজের মন মতো কিছু কথা আয়াত বানায় কোরআনের মধ্যে ঢুকায় দিয়েছে। দিয়ে যখন ওই কোরআন মুসলমানদের কেন্দ্রীয় মসজিদের সামনে নিয়ে গেছে জুমার দিন, হাফেজে কোরআন যারা ওই কোরআন হাতে নিয়েছে, হাতে নিয়ে পৃষ্ঠা উল্টায় দেখে আমরা যে কোরআন শিখেছি এই তো সেই কোরআন নয়, এর মধ্যে কি করা হয়েছে, হাত ঢুকানো হয়েছে, বানোয়াট কিছু কথা ঢুকায় দেওয়া হয়েছে। একটি কোরআনও বিক্রয় হলো না। হাফেজে কোরআন যারাই ওই বানোয়াট কিতাব দেখে, কোরআন দেখে, ফেলে রেখে চলে যায়, একটা কিতাবও বিক্রি হয় নাই। খ্রিস্টান পাদ্রী তখন মনে পড়ে গেছে সূরা হিজরের এই ৯ নম্বর আয়াতখানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমি কোরআন নাজিল করেছি, আরে কোরআনটাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করব। জোরে কোন সুবহানাল্লাহ। খ্রিস্টান পাদ্রীর আর বুঝতে বাকি থাকলো না, আর তিনি দেরি করলেন না। তিনি বুঝতে পেরেছেন এই পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মধ্যে কিন্তু হাত ঢুকানো হয়েছে, সব বিতর্কিত হয়ে গেছে, সব বিকৃত হয়ে গেছে, কিন্তু একটাই মাত্র কিতাব, একটাই মাত্র ধর্ম ইসলাম, একটাই মাত্র কোরআন ইসলাম। আজ পর্যন্ত একটা জবরজের পেশ কেউ নুক্তা পর্যন্ত চেঞ্জ করতে পারে নাই, আমিও পারলাম না। আল্লাহ যে বলেছে কোরআনে সূরা হিজরের ৯ নম্বর আয়াতে আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি হেফাজত করলাম, এটাই একমাত্র সত্য ধর্ম, মনোনীত ধর্ম, আর দেরি করব না। সঙ্গে সঙ্গে ওই খ্রিস্টান পাদ্রী কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সবাই মিলে আমার সঙ্গে সঙ্গে পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু, আর জোরে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই কোরআন শোনার জন্য আপনি আমি এখানে বসে আছি। সম্মানিত ভাইয়েরা আমার, সেই কোরআনুল কারীমের ছোট্ট ছোট্ট ৬টা আয়াত আমি তেলাওয়াত করেছি। সূরা মুদ্দাসসিরের ৪০ থেকে ৪১ থেকে নিয়ে ৪৬ আয়াত পর্যন্ত তেলাওয়াত করেছি। এই আয়াতগুলো একটার পর একটা আমরা আলোচনা শুনবো। শুনতে কি রাজি আছেন আপনারা? হ্যাঁ, রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ রাব্বুল আলামিন চলুন এবার ডাইরেক্ট ঢুকে যাই ওই কোরআনের আয়াতগুলোর মধ্যে। সূরা মুদ্দাসসিরের মধ্যে রব্বুল আলামিন কি বলতে চান? আল্লাহ রব্বুল আলামিন গোটা কোরআনটাকে 2 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? জোরে কোন কয় ভাগে? গোটা কোরআনের মধ্যে আল্লাহ যেখানে ডান দিকের কথা বলেছেন তার পাশে আবার বাম দিকের কথা বলেছেন। যেখানে আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের কথা বলেছেন, সহজ সঠিক পথের কথা বলেছেন, তার পাশে আল্লাহ রব্বুল আলামিন আবার বামপন্থীদের কথা বলেছেন, দলালার কথা বলেছেন, ভ্রষ্টতার কথা, পথভ্রষ্টদের কথা বলেছেন। আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে যেখানে কাফেরদের কথা বলেছেন তার পাশে পাশে আল্লাহ পাক তার পাশে আবার মুমিন মুসলমানদের কথা বলেছেন। সুবহানাল্লাহ। কোন আল্লাহ তাআলা কোরআনে কাফেরদের নামে একটা সূরা নাজিল করেছে, বলুন তো এই সূরার নাম কি? সূরাতুল কাফিরুন। সূরার নাম কি? সূরাতুল কাফিরুন। আবার আল্লাহ মুমিনদের শানে আর একটা সূরা নাজিল করেছেন, বলুন তো এই সূরার নাম কি? সূরাতুল মুমিনুন। সূরাতুল মুমিনুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যেখানে জান্নাতের কথা বলেছেন তার পাশে আবার বান্দা বান্দীদেরকে, দুনিয়ার মানুষদেরকে, দুনিয়ার নরনারীদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছেন। কিসের ভয়? জোরে বলতে হবে, কিসের ভয়? জাহান্নামের ভয় দেখিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তেমনি ভাবে এই আয়াতের মধ্যে শুরুতেই জান্নাতীদের কথা বলেছেন, আর তারপরে পাশাপাশি আল্লাহ পাক আবার জাহান্নামীদের কথা বলেছেন। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন শুরুতেই জান্নাতীদের কথা বললেন। আল্লাহ পাক বলেন, ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আরো জোরে করেন আল্লাহু আকবার। আর আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন জান্নাতীদের কথা শুরুতে এখানে
যারা আজকে আমরা এখানে বসে আছি, আমাদের সবার টার্গেট হবে কি? আল্লাহর জান্নাত না জাহান্নাম? জোরে কোন, একটু আওয়াজ বাড়ান। জান্নাত না জাহান্নাম? সবার টার্গেট হতে হবে আল্লাহর জান্নাত। দুনিয়া থেকে যদি আপনি আমি আল্লাহর জান্নাত হাসিল করতে পারি, তাহলে কিন্তু আপনি আমি সফল। নতুবা আপনার আমার জীবনের কিন্তু 4 পয়সা দাম আল্লাহর দরবারে আছে? কথা বলেন, কথা বলেন, আছে? 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, টার্গেট হতে হবে আল্লাহর জান্নাত। আপনার আমার আজকে থেকে ফিউচার গোল হবে, ভবিষ্যৎ প্ল্যান হবে, পরিকল্পনা হবে আল্লাহর জান্নাত কিভাবে হাসিল করা যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানায়েছেন, বান্দা তুমি ওই জান্নাতের দিকে দৌড়াও। ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ, তোমরা দৌড়াও, তোমরা মাস করো। ওয়াসারিউ এটা হলো আমরের সিগা। আল্লাহ পাক বলছেন, যেখানে যারা আলেম ওলামা আছেন তারা ভালো বুঝবেন, এখানে আল্লাহ পাক নির্দেশনা দিচ্ছেন, নির্দেশ দেন, নির্দেশ করেন, দৌড়াও, মাস করো, হাঁটো। কোথায় হাঁটো? ক্ষমার দিকে হাঁটো, ওই জান্নাতের দিকে হাঁটো যেই জান্নাত আপনার জন্য আল্লাহ পাক রেডি করে রেখেছেন। এক একটি জান্নাতের সীমানা, দৈর্ঘ্য, প্রস্থ হলো, আয়তন হলো গোটা পৃথিবীর পশ্চিম থেকে পূর্ব দিকে যেমন কুলকিনারা পাওয়া যায় না, উত্তর থেকে দক্ষিণে যেমন কুলকিনারা পাওয়া যায় না, গোটা পৃথিবীর মধ্যে যেরকম ফাঁকা জায়গা আছে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত, এরকম এক একটি জান্নাত আল্লাহ পাক তোমার জন্য প্রস্তুত করে রেখেছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। সেই জান্নাত আমরা চাই কি চাই না? কারা কারা চাই? হাত তোলেন, হাত তোলেন, হাত তোলেন। লিল্লাহে তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল করে নাও, আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও। আল্লাহ আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া কবুল হয়ে যায়। একজন হচ্ছে আব্বা আম্মা, একজন হচ্ছে মাজলুম, একজন হচ্ছে মুসাফির। আল্লাহ যারা আজকে আমরা এখানে বসা আছি, আমাদের কোনো উদ্দেশ্য নাই, আমাদের টার্গেট হলো এই দুনিয়া থেকে তোমার জান্নাত পাওয়া। জান্নাতের জন্য এখানে বসে আছি, কথা কন ঠিক কিনা? হাত নামান। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা, নবীজি যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেলেন, চলে যাওয়ার সময় নবীজির সঙ্গে সঙ্গে সাহাবারাও কেউ ঘর ছাড়া, কেউ বাড়ি ছাড়া, কেউ বউ ছাড়া, কেউ বাচ্চা ছাড়া, কেউ সম্পদ ছাড়া সব কিছু ফেলে দিয়া নবীজির সঙ্গে হিজরতের রাত্রে চলে গিয়েছেন মদিনায়। তাদের টার্গেট ছিল কি? আল্লাহর জান্নাত পাওয়া না আল্লাহর জাহান্নাম পাওয়া? কথা বলতে হবে আমার সাথে। আল্লাহর জান্নাত না জাহান্নাম? টার্গেট হলো আল্লাহর জান্নাত, যার জন্য সব ছেড়ে দিয়েছে, কিছু দরকার নাই। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, একজন সাহাবী উহুদের যুদ্ধের দিন নবীজি আমার দাঁড়ায় আছেন, পাশে যুদ্ধ শুরু হয়ে যাবে কিছুক্ষণ পর, যুদ্ধের দামামা ঘন্টা বেজে গেছে। সাহাবী পাশে দাঁড়ায় দাঁড়ায়, নবীজির পাশে দাঁড়ায় দাঁড়ায় খেজুরগুলো খাচ্ছে, হাতের মধ্যে খেজুর আছে, খাচ্ছে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী হে, আমি এমন কি মৃত্যু আছে দুনিয়ায় যেই মৃত্যুবরণ করলে, এমন কি কাজ আছে যেই কাজ করলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে রব্বুল আলামিন আমাকে জান্নাতের মালিক বানায়া দিবে? সুবহানাল্লাহ বলেন। দেখেন কি টার্গেট তাদের, এমন কি কাজ আছে, এমন কি মৃত্যু আছে যেই মৃত্যুবরণ করলে, যেই কাজ করলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতে ঢোকা যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবী তাহলে তুমি একটা কাজ করো, সেই কাজ হলো এই কাজ, আল্লাহর জান্নাত যদি পেতে চাও, ও বান্দা বান্দিরা, আল্লাহর ও গোলামেরা, ভারতবর্ষের মুসলমানেরা, ইসলাম প্রেমিক, কোরআন প্রেমিক মানুষেরা, আল্লাহওয়ালা মানুষেরা, মনের মধ্যে নবীজির প্রেম মহাব্বত আছে। ভারতবর্ষে আসলেই আমরা বুঝতে পারি আমাদেরকে যে কি মহাব্বত করেন আপনারা। ভাইরা আমার, বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, বোঝার চেষ্টা করতে হবে।
নবীজি আমার বলেন, ও সাহাবী আমার, তুমি যদি এই উহুদের ময়দানে এখন ঝাঁপ দিতে পারো, কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে পারো, লড়াই করতে করতে যদি শহীদ হয়ে যাও, তোমার মরতে দেরি, কিন্তু তোমার আল্লাহর জান্নাত পেতে দেরি হবে না। লিল্লাহি তাকবীর। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও, সে বিভীষিকাময় মহান দিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে, তোমার পাশে আমার একটি ঘর বানিয়ে দিও, একটি ঘর বানিয়ে দিও। আল্লাহুম্মা আমিন বলেন। সবাই চাই কি চাই না আল্লাহর পাশে ঘর থাক জান্নাতে? চাই কি চাই না? সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, রাসূল আমার যখন সাহাবাকে বললেন, ও সাহাবারে, তুমি যদি এই জিহাদের ময়দানে, উহুদের ময়দানে ঝাঁপ দিতে পারো, শহীদ হয়ে যাও, শহীদ হতে দেরি, কিন্তু আল্লাহর জান্নাত পেতে তোমার দেরি হবে না। সঙ্গে সঙ্গে ওই সাহাবী কি করলেন? ফালকা তামারাত বিয়াদিহি সুম্মা কাতাল হাত্তা কুতিলা, রাওয়াহুল বুখারী। সঙ্গে সঙ্গে ওই সাহাবী খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিলেন জিহাদের ময়দানে, কারণ চিন্তা করতেছেন খেজুর খাইতে গেলে আমার জান্নাত পেতে দেরি হয়ে যাবে, আর দেরি করা যাবে না, যাবে না, যাবে না, আল্লাহর জান্নাত দরকার। খেজুরগুলো ছুঁড়ে ফেলে দিয়া ওই সাহাবী জিহাদের ময়দানে, উহুদের ময়দানে ঝাঁপ দিলেন। কাফেরদেরকে কচু কাটা করতে করতে, দুনিয়া থেকে বিদায় করতে করতে, হঠাৎ করে এক কাফেরের তরবারি এসে সাহাবীর কাঁধের মধ্যে লেগে গেল, ঘাড়ের মধ্যে লেগে গেছে, ঘাড়টা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সাহাবীর সঙ্গে সঙ্গে আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। লিল্লাহি তাকবীর। এই হলো আল্লাহর জান্নাত, এই হলো জান্নাতের টার্গেট সাহাবীদের ছিল। সুবহানাল্লাহ কোন। আজকে যারা আমরা এখানে এসেছি, আমাদের টার্গেট কি? বাংলাদেশে হুজুর দেখা না আল্লাহর জান্নাত? কথা বলেন, কথা বলেন, একটু বলেন, কি টার্গেট? আল্লাহর জান্নাত কিভাবে পাওয়া যায়? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। যদি আপনি আমি আল্লাহর জান্নাত সত্যি করে শুনে রাখেন, আল্লাহি রাব্বিল কাবা, ওই কাবার রব মহান আল্লাহর কসম করে বলি, যদি আপনি আমি সত্যিকার অর্থে এই দুনিয়া থেকে জান্নাত হাসিল করতে পারি, কামাই করতে পারি, তাহলে আপনার আমার জীবনটা সফল, নতুবা ব্যর্থ। এই জীবনের কোনো 4 পয়সা দাম আল্লাহর দরবারে নাই। কথা কোন ঠিক কিনা? আরো জোরে বলেন, ঠিক আছে কথা? কথা কি ঠিক আছে? আমার ভাইয়ের, আমার বন্ধুরা, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শুনতেছেন মনোযোগ দিয়ে আমার কথা? মনোযোগ আছে? মনোযোগ আছে? আলোচনা কি চলবে? চলবে আলোচনা? শুনতে রাজি আছেন না ঘুম পড়তেছেন আপনারা? আসলে 12টার কাছাকাছি গেলেই ঘুম ধরে। আপনি না চাইলে তো ঘুম আসবে, কিছু করার নাই। হ্যাঁ, যারা চাকরিজীবী লোক চেয়ারে বসা থাকে তারা তো আর এত বেশি ওয়াজ শোনে না, শোনে সব সাধারণ মানুষের ওয়াজ শোনে বেশি। তো এখন আপনারা খেটে খাওয়া মানুষ, সারাদিন এদিকে ওদিকে পরিশ্রম করছেন, সারা রাত ধরে আপনাদের এখানে মাহফিল হয়, এমনি তো ঘুম আসাটাই স্বাভাবিক। ঘুম আসছে নাকি আপনাদের? হ্যাঁ, ঘুমের ট্রিটমেন্ট কিন্তু আমার কাছে আছে। দেবো একটু ট্রিটমেন্ট? দেবো 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 হ্যাঁ দেবো দেবো দেবো। রাজি আছেন সবাই? তাহলে একটু দাঁড়ায় যান, মাজা ছেড়ে নেন, দাঁড়ায় যান, দাঁড়ায় যান, দাঁড়ান 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 দাঁড়ান, সবাই একবারে দাঁড়ায় যান, মাজাটা ছাড়াই নেন, ঠিক আছে? একটু হাতটা উঁচু করেন, এই যে এরকম করেন, ঠিক আছে? এরকম সাইজ করেন, দেখবেন আবার চাঞ্চল্যতা ফিরে আসবে। এটা হচ্ছে ঘুম দূর হয়ে যাওয়ার ট্যাবলেট, ঠিক আছে? হ্যাঁ, এবার নামেন, এবার বসেন, বিসমিল্লাহ কয়ে বসে যান, বসে যান, ঠিক আছে? ঘুম কিছুটা গেছে? গেছে গেছে গেছে, অবশ্যই চলে গেছে। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তোমরা দুনিয়ার মানুষেরা তোমরা মনে করতেছো মনে হয় ক্ষমতার মাঝে সফলতা আছে, টাকার মধ্যে সফলতা আছে, অর্থ সম্পত্তির মধ্যে সফলতা আছে, কিন্তু না 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 না,
ক্ষমতার মধ্যে সফলতা নাই, অর্থ সম্পত্তির মধ্যে সফলতা নাই। সফলতা হলো একটাই, সেটা হলো দুনিয়া থেকে যদি আল্লাহর জান্নাত হাসিল করতে পারো। জোরে কোন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালয়ানজুরু ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালয়ানজুরু ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালয়ানজুরু ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া। জোরে কোন আল্লাহু আকবার। হযরত ওমর বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের কাছে মনে হয় ক্ষমতায় মনে হয় সফলতা, এজন্য যে একবার ক্ষমতা পায় ও আর ক্ষমতা ছাড়তে রাজি হয় না। যে কায়দায় হোক ক্ষমতায় থাকা লাগবে, চেয়ারে থাকা লাগবে, চেয়ার ছাড়া যাবে না। কথা কোন ঠিক কিনা? কথা কি ঠিক আছে না ভুল হচ্ছে? ক্ষমতা এমন একটা জিনিস, দুনিয়ার মানুষের মধ্যে যেই একবার এই চেয়ারে বসছে, ক্ষমতার চেয়ারে, সেই এলাকার মেম্বার হোক অথবা এলাকার এমপি হোক অথবা এলাকার মেয়র হোক, যেই হোক না কেন, ও দেখবেন চায় আমি আবার নির্বাচন আসলে আবার দাঁড়াবো। আবার দাঁড়ায় কি দাঁড়ায় না? দাঁড়ায় কি দাঁড়ায় না? ক্ষমতা ছাড়তে চায় না। এমনকি যারা রাষ্ট্রের প্রধান, তারাও একবার যদি ক্ষমতা হাতে পায়, ক্ষমতা আর ছাড়তে চায় না। আমার দেশের অবস্থা দেখেন, একবার যে পাইছে ও আর ছাড়তে চায় না, যে কোনো কায়দায় থাকা লাগবে, ভোট হোক আর না হোক। ঠিক আছে? আমার দেশের অবস্থা করছি, আমি আজ পর্যন্ত রাজা ভোট দিতে পারি নাই। ঠিক আছে? এই হচ্ছে আমার দেশের অবস্থা। সম্মানিত ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, যাক সে কথা, ক্ষমতা হলে এরকম এমন জিনিস। হযরত ওমর বলেন, না না না, ও দুনিয়ার মানুষেরা, ১৫০০ বছর আগে ওমর বলে গেছেন, তোমরা যারা ক্ষমতা করতেছো একটু ভালো করে ফলো করো, একটু কান খাড়া করে শোনো। হযরত ওমর বলেন, তোমরা যারা ক্ষমতার ময়ে পাগল হয়ে গেছো, তোমরা তাকাও ফিরআউনের দিকে। ওই ফিরআউনকে আল্লাহ পাক কি পরিমাণ ক্ষমতা দান করেছিল। ওই ফিরআউনের জীবন সফল না ব্যর্থ? জোরে বলেন, জোরে বলেন, সফল না ব্যর্থ? ব্যর্থ। ফিরআউনের লাশ রাখা আছে মিশরের মিউজিয়ামে, জাদুঘরে। ওই জাদুঘর থেকে যদি এখন আপনার এই বাগদা বাজারের মেন যে বাজার, হাটবার, যেদিন হাটের দিন মানুষ বেশি জমজম করে, ওই হাটের দিন যদি আনা হয় ফিরআউনের লাশ, আপনাদের সামনে রাখা হয় ৩ রাস্তার মোড়ের কাছে, হাটবারে, বাগদা বাজারে, মেন পয়েন্টে, 0 পয়েন্টে, আপনারা ওই ফিরআউনের লাশ দেখে স্যালুট মারবেন, সালাম দিবেন, আসসালামু আলাইকুম ফিরআউন, আসসালামু আলাইকুম ফিরআউন, এই কথা বলবেন না ওরে থুতু মারবেন? কথা বলেন, আরো জোরে বলেন। তাহলে আপনারা ওকে স্যালুট দেবেন না, সালাম দেবেন না, থুতু মারবেন? তাহলে ওর যে এত ক্ষমতা, এত বাহাদুরি, ও ক্ষমতার ঠেলা একবার বলে ফেললো, আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের রব। এত ক্ষমতা ছিল তার, এত পাওয়ার ছিল তার, এত দাপট তার, দুনিয়া কাঁপায় দিয়েছে ফিরআউন। তারপরও তার জীবন সফল না ব্যর্থ? কারণ মানুষ তারে থুতু মারতে চায়, মানুষ তারে জুতা মারতে চায়। কি জীবন সে গঠন করেছিল আমার ভাইয়েরা, আমার বন্ধুরা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, দুনিয়ার মানুষ তোমরা যারা অর্থ টাকা পয়সা বাড়ি গাড়ি করে পাগল হয়ে যাচ্ছ, একটু ভালো করে শোনো। তোমরা মনে করো যার টাকা আছে, যার বাড়ি আছে, যার গাড়ি আছে, যার বিলীন জমি আছে, বিঘা বিঘা জমি আছে, ওই মনে হয় সফল, কিন্তু আসলে না, ওইটা সফলতা নয়। তাই যদি হয়, তোমরা যদি তাই মনে করো, তাকাও কারুনের দিকে। দুনিয়ার এমন একজন ব্যক্তি কারুন, আল্লাহ পাক এত সম্পদ তাকে দান করেছিল, কারুনের সম্পত্তির লকারের চাবিগুলো বহন করার জন্য তাফসীর ইবনে কাসিরের বর্ণনা এসেছে ৭০টার মতো উট লাগতো। আল্লাহু আকবার কোন, জোরে কোন আল্লাহু আকবার। খালি লকারের চাবি, এত সম্পদ, ওই সম্পত্তির লকারের চাবিগুলো বহন করার জন্য ৭০টা উট লাগতো। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, গোটা পৃথিবীতে কাউকে এত সম্পত্তির মালিক আজ পর্যন্ত বানানো হয় নাই। এই সম্পত্তি পাওয়ার পরে কারুন সফল না ব্যর্থ? সফল না ব্যর্থ? দুনিয়া থেকে জান্নাত পাইছে? পাই নাই। কিন্তু আমার ভাইয়েরা, একজন সাহাবী নবীজি, যার ক্ষমতা নাই, ঘর নাই, বাড়ি নাই, সম্পত্তির খবর নাই, আফ্রিকান কৃষ্ণাঙ্গ দাস মানুষ, আজাদও ছিলেন না,
মানুষের চাকরানি করতেন, গোলাম ছিলেন, যার নাম হলো হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওই বেলালের জীবন কতই না সফল, একটুখানি লক্ষ্য করেন আমার ভাইয়েরা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করলেন, বেলাল সাথে সাথে চলে গেলেন, সব কিছু ছেড়ে দিয়ে চলে গেলেন বেলাল নবীজির সাথে। আহলে সুফফার সদস্য হইয়া ৭০ জনের মধ্যে একজন নাম লিখায়া বেলাল নবীজির মসজিদে নববীর বারান্দায় সারাদিন শুয়ে থাকতেন। যদি আনসার সাহাবীরা মদিনার কিছু উপঢৌকন, কিছু হাদিয়া নিয়ে আসতেন তাহলে খেতেন, আর যেদিন কেউ আসতো না হাদিয়া নিয়ে নবীজির কাছে, ওই আহলে সুফফার সদস্য যারা ৭০ জন ছিল, বেলালও তার মধ্যে না খেয়ে পিঠটা মসজিদে নববীর বারান্দার সামনে, মাটির সামনে লাগায়া, সঙ্গে লাগায় নবীজির দিকে তাকায় থাকতেন। সুবহানাল্লাহ বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, ওই বেলাল কি পরিমাণ জীবন, সফল জীবন, সফলতা লাভ করেছে জীবনে। নবীজি আমার যখন মেরাজের রাত্রিতে মেরাজে গেলেন, এখন চলছে মেরাজের মাস। কিসের মাস? জোরে কন না কেন, কিসের মাস? মেরাজের রাত্রিতে নবীজি আমার যখন মেরাজে গেলেন, মেরাজ থেকে সকালবেলায় ফজরের টাইমে সুবহে সাদিকের সময় ব্যাক করার পর নবীজি আমার সকালবেলায় হাতিমে কাবার পাশে হেলান দিয়ে বসে সাহাবাদেরকে বললেন, ও সাহাবারা আমার, তোমাদের মধ্যে বেলাল কোথায়? বেলালকে একটু ডাক দাও। সাহাবারা বেলালকে ডাক দিলেন। বেলাল নবীজির কাছে এসে হাজির হয়ে গেলেন। বেলাল বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কেন আমাকে ডেকেছেন এত তাড়াহুড়ো করে সকালবেলায়? নবীজি আমার বললেন, গো বেলাল, তুমি এমন কি কাজ করেছো বেলাল? তুমি এমন কি আমল করেছো গো বেলাল? তুমি দুনিয়ায় কিন্তু তোমার পায়ের পদধ্বনির আওয়াজ আমার আল্লাহর জান্নাতের সামনে শোনা যায়। লিল্লাহি তাকবীর। এই হলো জীবন। দুনিয়ায় আছে সাহাবী, কিন্তু আল্লাহর জান্নাতের মালিক হয়ে গেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তেমন আমল ইবাদত বন্দেগী আমার খুব বেশি মনে হয় নাই, তবে একটা আমল আমি আমার জীবনে ধরে রেখেছি নবী। সে আমল হলো, আমি যখন উজু করি, উজু করার সঙ্গে সঙ্গে কোনো কথাবার্তা না বলে মহান রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য 2 রাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ পড়ে ফেলি। সুবহানাল্লাহ বলেন। তাহলে 2 রাকাত নামাজ উজু করার সঙ্গে সঙ্গে মসজিদে ঢুকেই আমল করা যাবে কি যাবে না? যাবে কি যাবে না? এই আমলটা শুরুতে একটা শিক্ষা পেলাম যে হযরত বেলালের মতো আমরা 2 রাকাত করে তাহিয়াতুল উজুর নামাজ মসজিদে ঢুকেই, খুতবা চলবে চলুক, আমরা ঢুকেই আগে 2 রাকাত নামাজ পড়বো। রাজি আছি না নাই? সবাই রাজি আছেন তো? আল্লাহ কবুল করুন। জোরে কোন আমিন। আরো জোরে বলি আল্লাহুম্মা আমিন। এই বেলালের শান মান এত বেশি, রাসূল মারা গেলেন, আবু বকর ক্ষমতা আসলেন। আবু বকর মারা গেলেন, হযরত ওমর ক্ষমতা আসলেন। ক্ষমতার চেয়ার একদিন হযরত ওমর বসা। হযরত বেলাল ওমরের রাজ দরবারে ঢুকতেছেন। বেলালকে দেখে হযরত ওমর আস্তে করে দাঁড়ায় গেলেন। সাহাবারা বললেন, হযরত ওমর, আমিরুল মুমিনিন, আপনি অর্ধ পৃথিবীর শাসনকর্তা, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট, আপনি আমাদের নেতা, এই পৃথিবীর অর্ধেকটার নেতা আপনি, আপনি কেন বেলালের মতো একজন দাসকে দেখে দাঁড়ায় গেলেন? হযরত বেলাল, এই বেলালের ব্যাপারে এই কথা শুনে সাহাবীদের হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শোনো আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা কাকে দাস বলছো? এই বেলাল সম্পর্কে তোমরা কি জানো? আমার কাছ থেকে আজকে শুনে নাও, আমি অর্ধ পৃথিবীর নেতা হযরত ওমর, আর এই বেলাল হচ্ছে আতানা সাইয়্যিদুনা বেলাল, এই বেলাল হচ্ছে আমারও নেতা হযরত বেলাল। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মান, দুনিয়া থেকে জান্নাত হাসিল হয়েছিল একমাত্র কার ভয় করার কারণে? আরো জোরে কোন, আরো জোরে কোন। আল্লাহ কোরআনে বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সবচেয়ে সফল, সবচেয়ে সম্মানের পাত্র ওই ব্যক্তি যার মধ্যে আল্লাহর ভয় আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আমার বন্ধুরা আমার, ভালো করে বুঝতে হবে, এখন আমাদের চলতেছে জান্নাতের কথা।
দুনিয়া থেকে এই বিলাল জান্নাত পেয়ে গেল, জান্নাত পাওয়ার কারণে জান্নাতের জন্য সফল হয়ে গেল জীবনটা তার। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, দুনিয়া থেকে এরকম আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত বন্দেগীর মাধ্যমে নয়, শুধু অন্য মানুষের ইবাদত করেও, অন্য মানুষের খেদমত করেও, পিতামাতার খেদমত করেও কিন্তু আল্লাহর জান্নাতের মালিক হওয়া যায়। জোরে কোন যায় কি যায় না? আরো জোরে কোন যায় কি যায় না? পিতামাতার খেদমত করেও দুনিয়া থেকে জান্নাতের মালিক হওয়া যায়। সুবহানাল্লাহ কোন। নবীজি আমার মেরাজ থেকে আসার পর আরেকজন সাহাবীকে ডাক দিলেন, যার নাম হলো নোমান বিন হারিস। নাম কি? নোমান বিন হারিস। নোমান বিন হারিসকে ডাক দিয়ে বললেন, ও নোমান, তুমি কোথায়? নবীজির সামনে নোমান বিন হারিস হাজির হয়ে গেলেন। হাজির হয়ে যাওয়ার পর নবীজি আমার বলে, ও নোমান, তুমি কি এমন আমল করেছো গো নোমান? তুমি দুনিয়ায় কিন্তু তোমার কণ্ঠের তেলাওয়াত আমার আল্লাহর জান্নাতের মধ্যে কোরআনের তেলাওয়াত শোনা যায়। ওই হযরত নোমান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়িতে একটা বৃদ্ধা মা আছে। আমার মা ঠিক মতন হাঁটতে চলতে পারে না, খেতেও পারে না, নিজে হাতে তুলে সুন্দর করে খেতেও পারে না। আমি আমার মায়ের জন্য, আমি অভাবী মানুষ, সারাদিন পরিশ্রম করার পর যেইটুকু খাদ্য বাড়ির জন্য ক্রয় করে আনি, আমার সন্তানগুলোর দিকে তাকায় থাকি, দেখি তাদের চোখের মধ্যে, চেহারার মধ্যে ক্ষুধার জ্বালা, ক্ষুধার অভাব, ক্ষুধার অনাটন। আমার স্ত্রীর দিকে তাকায়, মনটা মুখটা মলিন হয়ে আছে ক্ষুধার যন্ত্রণায়। আমি খাবারগুলো এনে আগে আমি আমার মায়ের কাছে যাই, আমার স্ত্রীর কাছে যাই না, সন্তানদেরকে আগে খাওয়াই না। আমি গরিব মানুষ, সারাদিন পরিশ্রম করে এনে যেই খাবারটা বাড়ির জন্য, পরিবারের জন্য আনি, ওইটা আমি আমার মাকে না খাওয়ায়া কাউকে খাওয়াই না। লিল্লাহে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওগো নোমান বিন হারিস, তোমার মায়ের এই খেদমত আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এতই পছন্দনীয় হয়েছে গো নোমান, তুমি দুনিয়ায় আসো কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জান্নাতের মালিক হিসেবে কবুল করে নিয়েছে। তোমার কণ্ঠের কোরআনের তেলাওয়াত আমার আল্লাহর জান্নাতের মধ্যে শোনা যায়। লিল্লাহে তাকবীর। এই হলো দুনিয়া থেকে আল্লাহর জান্নাত যে পাওয়া যায়, সেটা পিতামাতা তার মধ্যে একজন, তাদের খেদমত দোয়া আছে না নাই? নবীজি আমার বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার আব্বা তোমার মা তারা হলো তোমার জান্নাত, তারা হলো তোমার জাহান্নাম। ও যুবক, যদি আল্লাহর জান্নাত পেতে চাও, যাও যাও বাড়িতে যাও, মায়ের কাছে, আব্বার কাছে যাও, হাত ধরে ক্ষমা চাও, মাকে মায়ের কাছে ক্ষমা চাও, মা তোমারে দোয়া করে দিবে, ওই দোয়া তোমাকে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে।